তুমি তো সবই জানো, পুণ্য নামক নরক থেকে উদ্ধার করার মতো আমার কেউ নেই। পুত্রপিণ্ড দান করে ওই নরক থেকে উদ্ধার করে। সেই পুত্র যদি আমার না থাকলো, তাহলে এ জনম আমার বৃথা। একদিন রানী সুশীলা মা আমার ছল ছল নয়নে স্বামীকে ডেকে উঠলেন, স্বামী গো, আমাদের বেঁচে থেকে কি লাভ বলো? মাঝে মাঝে মনে হয় ওই গঙ্গাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। অমন করে বলো না, অমন করে বলো। নিঃসন্তানী হয়ে বেঁচে থেকে কি লাভ করতে পারো? প্রতিবেশিনীগণ বলা বলি করে, আমাদের মতো নিঃসন্তানীর মুখ দেখা পাও, তাই এত ঘৃণা, এত হিন্দু, এত অপমানিত হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। মহারাজা বললেন, না রানী, আমরা গভীর অরণ্যে গিয়ে হরগৌরীর কঠোর সাধনা করব। যদি আমরা সন্তান লাভ করতে পারি তো ভালো, না হলে আমাদের জীবন ওই হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দেব। মহারাজার কথা শুনে রানীমা আমার রাজি হলেন। রাজ্য সমস্ত ভার মহামন্ত্রীর হাতে দিয়ে রাজারানী